কোন বান্দি যদি মাত্র 4টা গুণের উপরে আমল করতে পারে, আপনারা আওয়াজ করে বলেন গুণ কয়টা? আরো জোরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দি যদি মাত্র 4টা গুণের উপরে আমল করতে পারে, আল্লাহ তার মনের পরে জান্নাত দিবেন 8টা। আল্লাহু আকবার। এবার প্রশ্ন করি, আপনারা উত্তর দেন, গুণ কয়টা? জান্নাত কয়টা? গুণ কয়টা? জান্নাত কয়টা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, আল্লাহর কোন বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা ঠিকমতো পালন করে, ওয়া আহসানাত ফারজা, নিজের সতীত্বের হেফাজত করে, আর 4 নম্বরে ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে। এখন আপনারা মনে মনে করছেন, হুজুর আগে 3টা থাকলেই তো হতো। হ্যাঁ, স্বামীর আনুগত্য আছে? আছে? তালাক আর ডিভোর্সের মাসালা আসে কে? আসে না? দিন যত যাচ্ছে তালাক আর ডিভোর্স কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? এটাই আনুগত্যের ফল। নামাজ পড়ে, রোজা আমাদের চাইতে তারা রাখতে আরো পটু বেশি, ঠিক কিনা? সতীত্বের হেফাজত মোটামুটি করে, স্বামীর আনুগত্য। মাহফিল শুনে যাবেন, বাসায় গিয়ে গলা শুকায় গেছে, বলবেন পানি দাও 1 গ্লাস। ওই জায়গায় রাখা আছে, ঢেলে খাও, পারলে 1 গ্লাস আমাকেও দাও। আছে না নাই? এবার সব খুশি। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দির যদি এমন অবস্থা ইন্তেকাল হয়, ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত যদি তার স্বামী তার উপরে সন্তুষ্ট থাকে, ইন্তেকালের সঙ্গে সঙ্গে আসমানের মালিক আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জঙ্গল থেকে পাহাড়ে উটগুলো এসে আপনার কদমে সেজদা দিয়ে ধন্য হয়ে গেল। নবী গো, যদি আপনি আমাদেরকে বলতেন, আমরাও আপনার কদমে সেজদা দিয়ে ধন্য হতাম। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা মানুষের পায়ে সেজদার অনুমতি আল্লাহ তাআলা দেন নাই। যদি মানুষের পায়ে সেজদার অনুমতি আমার মালিক আল্লাহ তাআলা দিতেন, এই পৃথিবীর প্রত্যেকটা স্ত্রীকে বলে দিতেন তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা দিয়ে দেয়। আল্লাহু আকবার। স্বামীর মর্যাদা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? মা বোনদের মর্যাদাও কিন্তু আল্লাহ তাআলা কম দেন নাই। এখানে পুরুষ প্যান্ডেলে আমরা যারা আছি, আমাদের প্রত্যেকের পায়ের নিচে থাকে জুতা আর স্যান্ডেল, ঠিক কিনা? আর পর্দা আলে আমার যে সকল মা বোনেরা আছেন, প্রত্যেকটা মা বোনের পায়ের নিচে রয়েছে তাদের সন্তানের 8টি জান্নাত। সুবহানাল্লাহ, কত সম্মান আল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, যখন কোন ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, 2 জন ফেরেশতা আসে। ফেরেশতা এসে বলতে থাকে, ও ঘরওয়ালা, দুর্বল একটা দেহ আরেকটা দুর্বল দেহ থেকে বের হয়েছে। দুর্বল একটা দেহ আরেকটা দুর্বল দেহ থেকে বের হয়েছে। যদি কোনো মা বাবা এই দুর্বল দেহের অধিকারী ছোট্ট মেয়েটাকে আদর যত্ন করে, মায়া মমতা দিয়ে, সুশিক্ষায় শিক্ষিত করে সৎ পাত্রে পাত্রস্থ করতে পারে, আসমানের মালিক আল্লাহ এই কন্যা সন্তানের বদৌলতে ওই মা বাবার জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। সুবহানাল্লাহ। এটা কোনো ছেলের ব্যাপারে বলা হয়, মেয়ের ব্যাপারে বলা হয়েছে। আল্লাহ তাআলা আমার মা বোনদের তাদের সম্মান, তাদের ইজ্জত বোঝার তৌফিক দেন, বলেন আমিন। মা বোনদের অধিকার, মা বোনদের সম্মান দিয়েছেন কে? নাকি প্রধানমন্ত্রী? এটা তো ভুল না, প্রধানমন্ত্রীও দিয়েছে, দেয়নি? দেয়নি। আজকে যুবকরা লেখাপড়া করে, কর্মের জন্য, চাকরির জন্য বিভিন্ন জায়গায় দ্বারস্থ হয়, অফিস আদালতে ঘুরে আর দেখে যেখানে অফিসে কর্মচারীরা আছে, যারা আছে, ছেলের তুলনায় মহিলার সংখ্যা কম না বেশি? কম না বেশি? বেশি। কিন্তু তারা তো বুঝতে চায় না, সমান অধিকারের নামে, সমান অধিকারের নামে, কর্মের নামে, চাকরির নামে তাদেরকে ঘর থেকে বের করা হয়েছে।
সন্তান সন্ততি থেকে দূরে সরানো হয়েছে, স্বামীর শ্বশুর শাশুড়ির সেবা যত্ন থেকে দূরে সরানো হয়েছে। ইসলাম এটা বলে না মেয়েরা শুধু গৃহবন্দী হয়ে ঘরেই থাক। ইসলাম বলে যে কাজগুলো পুরুষরা করতে পারবে সেই কাজগুলো মহিলারাও করতে পারবে, করুক, তবে পর্দার দরকার আছে না নাই? পর্দার দরকার আছে না নাই? ও মা, যেই অফিস আপনি ট্যাগেল দিতে গেলে, যেই চাকরি করতে গেলে, যেই বসের কথা মানতে গেলে ঘর থেকে বের হয়ে যদি আপনাকে ধর্ষিত হতে হয়, মাতৃজাতির উপরে কলঙ্কের দাগ লাগতে হয়, এমন চাকরি, এমন স্মার্ট, এমন ডিজিটাল বাংলার জমিন আমরা চাই না। কথা বল ঠিক কিনা? আমরা চাই পর্দায় থেকে তারা সবগুলো করুক। এজন্য আগে পর্দার ব্যবস্থা, নারী জাতির ইজ্জত এবং সম্মানের নিরাপত্তা দেওয়ার দরকার আছে না নাই?